প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই শান্ত হন, শান্ত হন সবাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের প্রাণ প্রিয় মাননীয় চেয়ারম্যান তার সুষ্ঠু বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা শান্ত হন। কালকে রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি। তাই নাকি ম্যাডাম? তাইলে আর দেরি করতেছেন কেন? ওই চোরের বাচ্চা চোরের নাম তাড়াতাড়ি বলেন। এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন। ওই চোরের কারণে ম্যাডাম আপনার বদনাম হইতেছে। ম্যাডাম একটা বার শুধু নামটা বলেন, ওই চোররে আমি নিজের হাতে শাস্তি দিব। চোর হচ্ছে শান্ত চৌকিদার। চৌকিদারের বাচ্চা চৌকিদার, পরে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য। তুই রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেলি। শান্তর সঙ্গে আরেকজন চোর ছিল, সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল। মনে হচ্ছে এটা একটা চক্র। আরেকজন কে? শুধু তার নামটা বলেন ম্যাডাম। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার। কি বলেন ম্যাডাম? 2 নম্বর ওয়ার্ডের মেম্বার তো আমি, বশির হাওলাদার। হ্যাঁ, আপনি তো আরেকটা চোর। কালকে রাতে চৌকিদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন। অসম্ভব ম্যাডাম, এটা হইতেই পারে না। চালের কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই বশির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না। আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। তাছাড়া এলাকাবাসী সবাই জানে এই বশির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বুঝতে পারছি এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র। ম্যাডাম, আপনি খোঁজ দিলে জানতে পারবেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী চোর ধরে পিটায়, চুরি করে না। চুপ করেন। আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে। কি বলেন ম্যাডাম? কি প্রমাণ? বশির সাহেব, আমি ক্ষমতায় আসার পর থেকে জানতে পারছি এই ইউনিয়ন পরিষদের রিলিফের চালের গুদাম থেকে সব সময় চাল চুরি হয়। এর জন্য আপনাদের কাউকে না জানায় আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিছিলাম। কি বশির সাহেব, আপনার কি আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে ম্যাডাম। আমি এখনো বলবো এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র। আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পরে কালকে রাইতে কি একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য। এই চুপ করেন। আমি ভালো মতো জুম করে ভিডিওটা দেখছি, সেইখানে আমি দেখতে পারছি কেউ আপনার মুখোশ পরে নাই, সেটা আপনি। ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলাইছি ম্যাডাম। প্রাণ প্রিয় গ্রামবাসী, আমি লোভে পড়ে একটা ভুল করছি। আমি জীবনে আর কোনোদিন রিলিফের চাল চুরি করব না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। এরকম রান্না হয়েছে, তরকারির মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই। আমার পুরো বমি চলে আসছে। তাই বাবার বাড়িতে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? রান্না বান্না শিখছ নাই? সারাদিন আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার, এমপিদের সাথে মিটিং করে আসছি। আমার কত খিদা লাগছে, আমি খাইতে পারতাছি না। তুমি যতটা করতেছো রান্না কিন্তু ততটাও খারাপ হয় না। এই কিসের তুমি? আমি তোর স্বামী, আমার আপনি করে বলবি, সম্মান দিয়ে কথা বলবি। আমি তোমারে তুমি করে কম, তুমি আমার স্বামী না? আর রান্না করার সময় তো আমি লবণ চাইকা দেখলাম, কই সবকিছু তো ঠিকই আছিল। আবার মুখে মুখে কথা কয়। এই তোর জিব্বা আর আমার জিব্বা কি এক? তোর জিব্বায় তোর রান্না মজা লাগতে পারে, কিন্তু তোর রান্না তো আমার জিব্বায় মজা লাগতেছে না। না, তুমি বাতাস খাও, আমি খাওয়াই দিতেছি। কে বাতাস খাবি? এক আধা বাতাস করবি, এক আধা খাওয়াই দিবি। কি ব্যাপার বশির সাহেব, আপনি আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? কাকুলি, তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশির সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকুলি? তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে হবো কেন? ম্যাডাম বলতে হবো কেন? আমি আপনার বউ ঘরে, কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার, সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমার নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম।